আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা খামারে কি কাজ করি প্রতিদিন এবং কিভাবে খামার ম্যানেজমেন্ট করি আজকে সম্পূর্ণ ভিডিও দেখাবো আপনাদেরকে। আপনারা দেখতে থাকুন। আমরা দেখেন সকালবেলা উঠেই ঘাস কাটতেছি আমরা যাতে গরুকে পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস দিতে পারি। আমাদের পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস আছে, সেজন্য আমরা কাঁচা ঘাস দিই। আসলে কাঁচা ঘাস খাওয়ালে আপনার কস্টিং অনেক কম আসবে। কাটা ঘাস কাটার পর আমরা হচ্ছে যে এগুলা মেশিনে চপিং করি, আমাদের চপার মেশিন আছে। আসলে মেশিনটার আপনার একটা ভালো লক্ষণ আছে আর একটা খারাপ লক্ষণ আছে। ভালো লক্ষণটা হচ্ছে যে এখানে আপনার একটা লিফটের মতো আছে, আপনার হাত ঢুকে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং খারাপ লক্ষণটা হচ্ছে যে আপনার বেশি ঘাস দেখা যায় না, এটা একটু বড় সমস্যা। তো আমরা ইতিমধ্যে ঘাস কাটতেছি, ঘাস একটু শর্ট পড়ে গেছে, এই জন্য আবারও কাটতেছি যাতে সারাদিন হয়ে যায়। আমরা একবার ঘাস কাটলে সারাদিনের ঘাস একদম কেটে ফেলি, এরপর আপনার 3 বেলা দিই আর কি। তো ঘাস কাটার পর আমরা গরুকে গোসল করাই। এখানে হাউসে দেখতেছি কিছু পানি পড়ে গেছে, পানিগুলো নিয়ে ফেলতেছি, নিয়ে পর আমরা গরুকে খাবার দেবো ইনশাআল্লাহ। তো আমাদের মোটামুটি খামার একদম পরিষ্কার হয়ে গেছে, সতেজ। গরুকে গোসল করানো হয়েছে, এখন আমরা গরুকে খাবার দেবো। আসলে সকালবেলায় আমরা গরুকে একবার গোসল করে ফেলি, এরপর যাই খাবার দিই। ডেলি আমরা 2 বার গোসল করি আর কি, যেহেতু তাপমাত্রা বর্তমানে অনেক বেশি, 30 ডিগ্রি+ তাপমাত্রা হচ্ছে। এবার আমরা গরুকে খাবার দিচ্ছি। দেখুন আমরা খাবার গরুকে একটু অল্প অল্প দিই, যেহেতু বাচ্চা কম কম দিই। যদি যত বড় হবে তত খাবার বেড়াই দেবো, এটা হচ্ছে স্বাভাবিক নিয়ম। তো আমরা গরুকে মোটামুটি খাবার দিয়েছি, দেখেন কত সুন্দর করে মাশাআল্লাহ খাচ্ছে। তো আপনারা চিন্তা করবেন গরুকে সবসময় কাঁচা ঘাস দেওয়ার জন্য, কাঁচা ঘাসের পাশাপাশি একটু করে গরুকে সুষম আদর্শ খাবার যেটা সেটা যেন